জলপাইগুড়ির বিভিন্ন খেলার মাঠের পরিকাঠামো ঠিক করতে গেলে প্রচুর টাকার দরকার। যেটা বেশি দরকার তা হলো সরকারি আর্থিক সাহায্যের, কেননা ডিএস এর পক্ষে কোনোভাবেই সেই কাজ একা করা সম্ভব নয়। শনিবার মাঠের কাজ দেখতে গিয়ে এমনই কথা বললেন জলপাইগুড়ি জেলা ক্রীড়া সংস্থার সচিব ভোলা মণ্ডল। এদিকে প্রত্যেক বছরের মতো এবছরও শীত পড়তেই ডিএসএ আয়োজিত সুপার ডিভিশন ক্রিকেট খেলা হবে। সেজন্য জলপাইগুড়ি শহরের একাধিক মাঠে চলছে রোলার দিয়ে মাঠ সমান করার কাজ, আর সেজন্য বড় মাপের রোলারকেও কাজে লাগানো হয়েছে। সেই মাঠ সমান করার কাজ চলছে জিওয়াইএমএ মাঠে। এছাড়া অন্যান্য যে মাঠগুলি রয়েছে তার মধ্যে থাকছে জলপাইগুড়ি টাউন ক্লাব মাঠ, রায়কোটপাড়া স্পোর্টিং অ্যাসোসিয়েশনের মাঠ এবং এবিপিসি মাঠ। এই জেলায় ক্রিকেটের প্রতি যথেষ্ট ঝোঁক এসেছে বেশ কিছু বছর ধরে, আর সেজন্য ভালো খেলাও লক্ষ্য করা যাচ্ছে। এখান থেকে এখন বাংলা দলেও খেলার সুযোগ পাচ্ছে কেউ কেউ। তবে আজও মাঠের পরিকাঠামোর অভাব রয়েছে জলপাইগুড়িতে। যদি উন্নত পর্যায়ের পরিকাঠামোর ব্যবস্থা করা যায় তাহলে আরো ভালো ভালো ক্রিকেটার উঠে আসবে। আবার এখন তো মেয়েরাও ক্রিকেট খেলছে, অনেক পরিবার থেকে মেয়েদেরকে ক্রিকেট খেলার জন্য মাঠেও পাঠানো হচ্ছে। এটা কিন্তু যথেষ্ট ভালো লক্ষণ। সেজন্য মেয়েরাও আন্তঃজেলা ক্রিকেট প্রতিযোগিতায় খেলার সুযোগ পাচ্ছে। এবছর দীর্ঘ বর্ষা হয়েছে উত্তরবঙ্গে, সেজন্য মাঠ বড্ড নরম হয়ে আছে। ভেতরের ভিজে ভাব এখনো আছে, সেটা শুকোতে অনেকটা সময় লাগবে। এই তো কিছুদিন আগে প্রত্যেকটি মাঠ থেকে বড় বড় ঘাস কাটা হলো গ্রাস কাটার ব্যবহার করে, আর এখন চলছে মাঠ সমান করার কাজ। ফলে বড় ভারী রোলার ব্যবহার করা হচ্ছে। সেই কাজের ছবিও ক্যামেরা বন্দী হয়েছে। জিওএমএ মাঠে সে সময় উপস্থিত ছিলেন ডিএসএ সচিব ভোলা মণ্ডল, তার সাথে উপস্থিত ছিলেন চেয়ারম্যান অলোক সরকার। আর ডিএসএ সচিব ভোলা মণ্ডল বলেন, মাঠের পুরো কাজ আমাদের পক্ষে করা সম্ভবপর নয়, আর এত বড় কাজের জন্য সরকারের আর্থিক সাহায্য ভীষণই দরকার। সরকারি সাহায্য ছাড়া কোনোভাবেই মাঠগুলোর পুরো ডেভেলপমেন্ট সম্ভব নয়। সবচেয়ে বড় কথা, এখন ক্রিকেটের লেভেল যেখানে উঠে গেছে সেটা ভাবলে পরিকাঠামোর দিক থেকে অনেকটাই যেন পিছিয়ে আছে জলপাইগুড়ি। এখানে মাঠ থাকলেও সেই সব মাঠকে ঠিকঠাক করে ক্রিকেটের উপযোগী করে গড়ে তোলা অসম্ভব, কেননা প্রয়োজন অনেক অর্থের, যা ডিএস এর একার পক্ষে সম্ভব নয়। এছাড়া বাংলার ক্রিকেটের উন্নতি ঘটাতে গেলে জেলাগুলির পরিকাঠামোর উন্নতি করা যথেষ্ট জরুরি। এখন যেমন বেশি সংখ্যায় মেয়েরা মাঠমুখ হচ্ছে, এই ধারা বজায় রাখতে গেলে তাদের সামনে ঝাঁ চকচকে পরিকাঠামো থাকা অত্যন্ত জরুরি। কোনো কোনো জেলার পরিকাঠামো তুলনায় ভালো। এদিকে ক্রিকেটের সুপার ডিভিশন খেলাগুলি শুরু হতে যাচ্ছে জলপাইগুড়িতে। যাতে সেই খেলা ঠিকঠাক চালানো যায় সেই চিন্তায় রয়েছে ডিএসএ। আর থাকবে নাই বা কেন, মাঠগুলো ঠিকঠাক ভাবে তৈরি না হলে খেলতে গিয়ে চোটাঘাত লাগার সম্ভাবনা দেখা দিতে পারে, যা খেলার ক্ষতিকারক দিক হিসেবে সামনে আসবে। তাই যা যতটুকু সুযোগ আছে সেটাই কাজে লাগিয়ে মাঠ ভালো করার চেষ্টা চালানো হচ্ছে ডিএস এর পক্ষ থেকে বলে জানালেন সচিব ভোলা মণ্ডল। সিএবির খেলাগুলো এই মাঠেই হবে, তাই আমরা অলরেডি পিচ টিচ তৈরি করেছি। আজকে রোলিং হচ্ছে এবং হাই স্পিড রোলার আমি নিয়ে এসেছি, এবং যাতে মাঠটা ভালো হয়, সিএবির খেলা যাতে ভালো করে করতে। আমি তো বলেছিলাম প্রথম দিনই যে মাঠগুলো সংস্কারের জন্য প্রত্যেকের আগে আসা উচিত। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। 30 বছরের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ইন্দ্রমণি রাইস মিল। আমাদের কয়েকটি জনপ্রিয় ব্র্যান্ড হলো তাজ, বরলি, খুশি ইত্যাদি। আমাদের ফ্যাক্টরি আউটলেট সিজি ট্রেডিং কোম্পানি, দিনবাজার, এক্সিস ব্যাংকের পাশে জলপাইগুড়ি। এখানে সুলভ মূল্যে গুণগত মানের সব ধরনের চাল পাওয়া যায়। ফোন নাম্বার 9547029475। পছন্দসই সেরা খাবার খেতে হলে সোজা চলে আসুন রুচিসম্মত আধুনিক মানের রেস্টুরেন্ট রাজদরবারে, কেননা এখানেই আপনারা পাবেন ভোজনের রাজকীয় অনুভূতি। শুধু পুজোর সময়ই নয়, সারা বছরই রকমারি খাবার সরবরাহ করাই এই রেস্টুরেন্টের আভিজাত্য। আমাদের ঠিকানা রাজদরবার, রাহুতবাড়ি, বাবুপাড়া, জলপাইগুড়ি। ধামাকা ধামাকা ধামাকা! সানরাইজ মার্বেলের নতুন শোরুম শীঘ্রই আসতে চলেছে জলপাইগুড়ি গৌরীয় মঠের পাশে নতুন করলা সেতুর কাছে। এখানে পাবেন আধুনিক টাইলসের রকমারি সম্ভার। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হোশিয়ারি, কলকাতা।